হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস। আজকে আমরা তারপর থেকে পড়ব, ঠিক আছে? অলরেডি এই পর্যন্ত পড়া হয়ে গিয়েছিল। তো আজকে আমরা স্ট্রেস অ্যাকিউজড অফ কিলিং লনজেভিটি। স্ট্রেস মানে হচ্ছে মানসিক চাপ, তোমরা জানো। অ্যাকিউজড মানে অভিযুক্ত, অফ কিলিং লনজেভিটি অর্থাৎ দীর্ঘায়ু হত্যার অভিযুক্ত এই স্ট্রেস সম্পর্কে আজকে পড়ব। ওকে, মেনি পিপল অনেক মানুষজন সিম ওল্ডার অনেক মানুষজনদেরকে দেখে বয়স্ক মনে হয় দেন দে আর তারা যেমনটা তার তুলনায় তার থেকে তাদেরকে বেশি বয়স্ক মনে হয়, মানে তাদের বয়সের তুলনায় যতটা বয়স হয়েছে তার থেকেও বেশি মনে হয় যে তাদের বয়স হয়ে গেছে। ওকে, মেনি পিপল সিম ওল্ডার অনেক মানুষকে বেশি বয়স্ক মনে হয় দেন দে আর যেমনটা তারা সত্যি সত্যি তার থেকে। রিসার্চ ইনটু দ্য কজেস অফ প্রিম্যাচিওর এজিং। রিসার্চ মানে হচ্ছে গবেষণা। কিসে গবেষণা? ইনটু দ্য কজেস অফ প্রিম্যাচিওর এজিং অর্থাৎ যে অকাল বার্ধক্যর যে কারণ, এই কারণ নিয়ে যে গবেষণা, সেই গবেষণা হ্যাজ শোন, সেই গবেষণা দেখিয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে। ওকে, হ্যাজ এর সাথে ভার্বের থার্ড ফর্ম। তো এই গবেষণাটা দেখিয়েছে দ্যাট যে স্ট্রেস হ্যাজ এ লট টু ডু উইথ ইট। স্ট্রেসের সাথে কিন্তু অনেক ব্যাপার রয়েছে। ওকে, মানে স্ট্রেস কিন্তু এই এজিংয়ের ক্ষেত্রে ভূমিকা পালন করে। ওকে, বিকজ দ্য বডি, কেননা বডি শরীর ওয়ার্স ডাউন মানে হচ্ছে কি ক্লান্ত হয়ে যাওয়া, ক্ষতিগ্রস্ত অর্থেও ইউজ হয়ে থাকে। কেননা শরীর ক্ষতিগ্রস্ত হয়, ওয়ার ডাউন হয়ে যায় মাচ ফাস্টার ডিউরিং পিরিয়ডস অফ ক্রাইসিস। ওকে, তো বেশি দ্রুত, ডিউরিং মানে সময়, কিসের সময়? পিরিয়ডস অফ ক্রাইসিস অর্থাৎ সংকটের সময় বেশি দ্রুত কিন্তু বডি ওয়ার ডাউন হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, স্ট্রেস থাকলে কিন্তু বেশি দ্রুত ক্ষতিগ্রস্ত হয়। দ্য আমেরিকান ইনস্টিটিউট অফ স্ট্রেস, তো এই স্ট্রেস নিয়ে আমেরিকার যে ইনস্টিটিউট আছে সেটা ইনভেস্টিগেট করে, গবেষণা করে, তদন্ত করে দিস ডিজেনারেটিভ প্রসেস, এই অবক্ষয়ের প্রক্রিয়া। ডিজেনারেটিভ মানে অবক্ষয়, এই অবক্ষয় প্রক্রিয়াটা ইনভেস্টিগেট করে, তদন্ত করে। অ্যান্ড কনক্লুডেড, এবং এই সিদ্ধান্তে উপনীত হয়। কনক্লুড মানে কোন অবস্থায় শেষ করে, কনক্লুড করে, সমাপ্ত করে, কোন সিদ্ধান্তে আসে। ওকে, দ্যাট যে মোস্ট হেলথ প্রবলেমস, যে বেশিরভাগ স্বাস্থ্যের সমস্যা আর কজড, এগুলো ঘটিত হয় আর স্ট্রেস অর্থাৎ মানসিক চাপের দ্বারা। মানসিক চাপই কিন্তু এর কারণ হয় এই বেশিরভাগ হেলথ প্রবলেমে। ওকে, এটাই কিন্তু তারা কনক্লুড করে, এই আমেরিকান ইনস্টিটিউট অফ স্ট্রেস গবেষণা করে এটাই তারা কিন্তু কনক্লুড করে বা এই সিদ্ধান্তে তারা উপনীত হয়। রিসার্চার্স অ্যাট দ্য হাইডেলবার্গ ইউনিভার্সিটি হসপিটাল, তো এই ইউনিভার্সিটি হসপিটালের যে গবেষকরা কন্ডাক্টেড আ স্টাডি, একটা স্টাডি করেন। কন্ডাক্ট মানে সম্পাদন করা, একটা স্টাডি মানে গবেষণা। তো তারা গবেষণা করেন ইন হুইচ, যেখানে বা যাতে দে সাবজেক্টেড আ ইয়াং ডক্টর টু আ জব ইন্টারভিউ। সাবজেক্টেড টু, ওকে, কোনো কিছুর অধীনে করা, কোনো কিছুর মুখোমুখি করা। তো তারা কিন্তু একজন তরুণ ডক্টরকে মুখোমুখি করেছিল একটা জব ইন্টারভিউয়ের। ওকে, হুইচ দে মেড ইভেন মোর স্ট্রেস, তো যেটাকে তারা আরও কিন্তু স্ট্রেস করে তোলে, স্ট্রেসফুল মানে চাপপূর্ণ করে তোলে, মানসিক চাপপূর্ণ করে তোলে। ঠিক আছে, বাই ফোর্সিং হিম, তাকে ফোর্স করে টু সলভ কমপ্লেক্স ম্যাথ প্রবলেমস ফর 30 মিনিটস, 30 মিনিটের জন্য, যেটা অর্থাৎ ইন্টারভিউটা তারা কিন্তু আরও বেশি, দে মেড ইভেন মোর স্ট্রেসফুল, তারা আরও বেশি কিন্তু স্ট্রেসফুল করে তোলে। এটা ফোর্স করে তাকে বাধ্য করে কি সলভ করতে কমপ্লেক্স ম্যাথ প্রবলেমকে 30 মিনিটের জন্য। আফটারওয়ার্ড, তারপরে দে টুক আ ব্লাড স্যাম্পল, তারা রক্তের স্যাম্পল নিয়েছিল। হোয়াট দে ডিসকভার্ড, যেটা তারা ডিসকভার করেছিল, আবিষ্কার করেছিল, ওয়াজ ড্যাট, সেটা ছিল যে হিজ অ্যান্টিবডিজ হ্যাড রিয়াক্টেড, তার অ্যান্টিবডি, শরীরে অ্যান্টিবডি তৈরি হয় কোনো প্যাথোজেন বা শরীরে রোগ জীবাণু আসলে। ঠিক আছে, তো তার প্রতিক্রিয়া করে, তারপরে কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়, তোমরা জানো। তো এই অ্যান্টিবডি রিয়্যাক্ট করেছিল টু স্ট্রেস, এই স্ট্রেসে, চাপে, দ্য সেম ওয়ে
একই রকমভাবে দে রিয়্যাক্ট টু প্যাথোজেন, যেমনটা তারা প্যাথোজেন বা রোগ জীবাণু, ঠিক আছে, রোগ জীবাণুর বিরুদ্ধে কিন্তু রিয়্যাক্ট করে থাকে, রোগ জীবাণুর প্রতি যেমন রিয়্যাক্ট করে থাকে ঠিক তেমনভাবেই কিন্তু অ্যান্টিবডিগুলো রিয়্যাক্ট করেছিল, এটাই প্রমাণিত হলো। ওকে, অ্যাক্টিভেটিং দ্য প্রোটিনস, তো কি করে, অ্যাক্টিভেট করে, সক্রিয় করে প্রোটিনগুলোকে, যেটা ট্রিগার করে অ্যান ইমিউন রেসপন্স, যেটা কিন্তু তো রোগ প্রতিরোধ প্রতিক্রিয়ার কিন্তু ট্রিগার করে, এটার কজ করে, এটার কারণ তৈরি করে যে প্রোটিনগুলো অ্যাক্টিভেট করে, ঠিক আছে। তো একই রকম কিন্তু সেই অ্যান্টিবডি তৈরি হলো, একই রকম যেমনভাবে তৈরি হয় কোনো প্যাথোজেনের বিরুদ্ধে শরীরে যেমনভাবে তৈরি হয়। দ্য প্রবলেম ইজ দ্যাট, সমস্যাটি হলো যে দিস রেসপন্স ওয়াজ নট অনলি নিউট্রালাইজেস হার্মফুল এজেন্টস, বলছে এই প্রতিক্রিয়া না কেবল নিউট্রালাইজ করে, নিষ্ক্রিয় করে দেয় হার্মফুল এজেন্টগুলোকে, ক্ষতিগ্রস্ত যে সমস্ত এজেন্টস শরীরে প্রবেশ করে, এটা অলসো এটা ড্যামেজও করে দেয় হেলদি সেল, মানে স্বাস্থ্যকর যে সমস্ত কোষ রয়েছে সেগুলোও কিন্তু হার্ম করে, লিডিং দেম টু এজ প্রিম্যাচিউরলি। আর এর কারণে লিডিং টু মানে কোনো জায়গা থেকে কোনো জায়গায় নিয়ে যাওয়া, মানে এর ফল কি তৈরি হওয়া, রেজাল্ট কি আসে, রেজাল্ট ইন হওয়া, লিড টু করা। তো এইগুলোকে লিড টু করে এজ প্রিম্যাচিউরলি মানে অকালে বয়স হয়ে যাওয়া, অকাল বার্ধক্য কিন্তু নিয়ে যায় এই, যার ফলে, ঠিক আছে, এইগুলোর ফলে কিন্তু অকাল বার্ধক্যে নিয়ে যায়। দ্য ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া কন্ডাক্টেড আ সিমিলার স্টাডি, তো এই ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিও একই রকমের একটা গবেষণা কন্ডাক্ট করেছিল, সম্পাদন করেছিল, তারা একটা গবেষণা করেছিল একই রকমের, টেকিং ডেটা অ্যান্ড স্যাম্পেলস, নিয়ে কি নিয়ে, ডেটা তথ্য এবং স্যাম্পেল নমুনা নিয়ে, ফ্রম 39 উইমেন, 39 জন মহিলাদের থেকে, হু হ্যাড হাই লেভেলস অফ স্ট্রেস, যাদের ছিল হাই লেভেল উচ্চ মাত্রার স্ট্রেস ছিল, ডিউ টু দ্য ইলনেস অফ ওয়ান অফ দেয়ার চিলড্রেন, ডিউ টু মানে কারণে, কিসের কারণে, রোগের কারণে, ইলনেস মানে হচ্ছে রোগ, সিকনেস, তো রোগের কারণে, ওয়ান অফ দেয়ার চিলড্রেন, অর্থাৎ তাদের সন্তানদের একজনের রোগের কারণে চিন্তা মানে উচ্চ চিন্তা রয়েছে এমন মহিলা, এমন 39 মহিলাদের স্যাম্পেল নিয়েছে, মানে রক্তের স্যাম্পেল আর ডেটা নিয়ে, ঠিক আছে, অ্যান্ড কম্পেয়ারিং এবং কম্পেয়ার করে, তুলনা করে দেম তাদেরকে, এবং এদের সাথে তুলনা করা হচ্ছে টু স্যাম্পেলস, ওই সমস্ত স্যাম্পেলের সাথে, ফ্রম উইমেন মানে মহিলাদের থেকে, উইথ হেলদি চিলড্রেন অ্যান্ড লো লেভেলস অফ স্ট্রেস, তো যাদের স্বাস্থ্যবান সন্তান রয়েছে সেই সমস্ত মহিলার স্যাম্পেল নেওয়া হয়েছে, আর যাদের স্ট্রেসটা কম, তো তাদের সাথে তুলনা করে কিন্তু এই স্যাম্পেল ডেটা নেওয়া হয়েছে, মানে এখানে 39 মহিলাদেরকে নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এই 39 মহিলাদের মধ্যে কিছুজন আছে যাদের যে কোনো একজন সন্তান রোগে পতিত হয়েছে, তারা রোগে ভুগছে, তো তাদের মায়ের অবস্থা কেমন, সেই মহিলার অবস্থা কেমন এক্ষেত্রে, তো তাদের সাথে তুলনা করা হচ্ছে, যাদের কোনো রকম স্ট্রেস নেই, যাদের সন্তান একদম পুরোপুরি ভালো স্বাস্থ্যবান, তাদের সাথে তুলনা করে ডেটা সংগ্রহ করছে যে তাদের উভয়ের মধ্যে কি পার্থক্য রয়েছে। ওকে, দেখো, দে ফাউন্ড, তারা খুঁজে পেল কি, ফাইন্ডের সেকেন্ড ফর্ম হচ্ছে ফাউন্ড, দ্যাট স্ট্রেস প্রমোট করে বা ত্বরান্বিত করে সেলুলার এজিং, অর্থাৎ কোষের এই বার্ধক্যটাকে কিন্তু প্রমোট করে, ত্বরান্বিত করে, বাই উইকেনিং সেল স্ট্রাকচারস নোন অ্যাজ টেলোমেয়ার, বাই উইকেনিং দুর্বল করে, সেল স্ট্রাকচার অর্থাৎ কোষের পরিকাঠামো, কোষের কাঠামো যেটা পরিচিত কি নামে, টেলোমেয়ার। তো টেলোমেয়ার নামে পরিচিত যে কোষের স্ট্রাকচার, সেই স্ট্রাকচারগুলো দুর্বল করে দিয়ে এই স্ট্রেসগুলো কিন্তু প্রমোট করে সেলুলার এজিংকে, কোষের বৃদ্ধি, কোষের যে এই বার্ধক্য সেটা কিন্তু তারা খুঁজে পায়। ওকে, হুইচ অ্যাফেক্ট, যেগুলো কিন্তু প্রভাব ফেলে সেলুলার রিজেনারেশন, মানে কোষের যে পুনরায় জন্ম লাভ করে কোষ, এটার কিন্তু উপরে প্রভাব ফেলে, অ্যান্ড এবং হাউ আওয়ার সেলস এজ, এবং কিভাবে আমাদের এই সেলের বার্ধক্য হয়, তারা কিন্তু এই গবেষণা থেকে, এই স্টাডি থেকে কিন্তু তারা খুঁজে পায়। ওকে,
অ্যাজ দ্য স্টাডি রিভিল, যেমন তাই স্টাডি গবেষণা রিভিল করেছে, প্রকাশ করেছে, দ্য গ্রেটার দ্য স্ট্রেস, তো যত বেশি স্ট্রেস, দ্য গ্রেটার দ্য ডিজেনারেটিভ এফেক্ট অন সেলস, তত বেশি কিন্তু অবক্ষয়ের প্রভাব এই সেলের উপর, কোষের উপর। তো যত বেশি স্ট্রেস নেওয়া হবে তত বেশি কিন্তু প্রভাব পড়বে সেলের উপরে, মানে অবক্ষয়ের প্রভাব পড়বে, তত বেশি কিন্তু অবক্ষয় হবে। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত থাক, অল্প করে। পরের দিন থেকে কিন্তু আমরা এখান থেকে শুরু করব, হাউ ডাজ স্ট্রেস ওয়ার্ক, কীভাবে স্ট্রেস কাজ করে। ক্লাসটি পছন্দ হলে অবশ্যই লাইক দিও ফ্রেন্ডস। তো পরবর্তীতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে আর প্র্যাকটিস করতে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।